গত বছরের ৫ আগস্ট ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে কোনো কার্যক্রম নেই আওয়ামী লীগের। কারণ দলটির শীর্ষ নেতাদের অনেকেই বিদেশে পালিয়ে গেছেন, যারা দেশে আছেন তারাও আত্মগোপনে। ইতোমধ্যে আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে। আওয়ামী লীগকেও নিষিদ্ধ করার দাবি উঠছে বিভিন্ন মহল থেকে। তবে এবার শোনা যাচ্ছে নিষিদ্ধ নয়, বরং নতুন নেতৃত্বে ফিরছে আওয়ামী লীগ। আসসালামু আলাইকুম দর্শক, চ্যানেল ৫৮তে স্বাগতম। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ করছি। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। দর্শক, আশ্চর্যের বিষয় হলেও এমনই খবর দিয়েছেন খোদ পিনাকি ভট্টাচার্য, যিনি প্রবাসে থেকেও আওয়ামী লীগের সরকার পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে বহুল আলোচিত এই লেখক, গবেষক ও অ্যাক্টিভিস্ট লিখেছেন, সাবের হোসেন চৌধুরী সভাপতি আর বডি সোহেল অর্থাৎ সোহেল তাজকে সাধারণ সম্পাদক করে পুনর্গঠিত হবে আওয়ামী লীগ। এই পুনর্গঠিত আওয়ামী লীগ নির্বাচনে যাবে। এইটাই বিএনপি, ভারত ও ওয়াকারের যৌথ সিদ্ধান্ত। এতে ইউরোপের রাষ্ট্রগুলির মধ্যে ব্রিটেনের সমর্থন আছে। এই কারণেই সাবের হোসেন চৌধুরীকে জেলে রাখা যায়নি। ১৯৭৫-এর ১৫ই আগস্টের বিপ্লবীদের দেশ ছাড়তে হয়েছিল। তারা বিভক্ত হতে হতে শক্তিহীন হয়ে পড়ে। যারা ১৯৭৫-এর বেনিফিশিয়ারি, তারা বিপ্লবীদের বাঁচায়নি। একাংশ রাজনৈতিক দল তৈরি করল ফ্রিডম পার্টি, আরেক অংশ খন্দকার মুস্তাককে মাঝে রেখে দল গড়তে চাইল, পারল না। মুস্তাককে প্লেট চুরির মামলায় জেলে দেওয়া হলো। হাসিনা ফিরে এলো। ২০২৪-এ আবার ১৯৭৫-এর পুনরাবৃত্তি হচ্ছে। সেই একই ব্যবস্থা, সেই একই কাঠামো অবিকৃত রেখে রাষ্ট্র চলবে। লুটপাট চলবে, ভারতের কর্তৃত্ব চলবে। ২৪-এর নায়কেরা ভুল আর বিভেদের পঙ্কিল আবর্তে ডুবে যাবে। এখন শুরু হয়েছে একজনের বিরুদ্ধে আরেকজনকে লাগিয়ে দেয়া। তিনি বলেন, ছাত্রদের ক্ষমতা এখন সীমিত। ব্যাপকভাবে চলছে ছাত্রদের চরিত্র হনন। ছাত্রদের উপলব্ধি হওয়া দরকার ছিল, তারা নিজেরাই নিজেদের ভবিষ্যৎ লিখে ফেলেছিল ৫ থেকে ৮ আগস্টের মধ্যে। তারা যাদের উপরে নির্ভর করেছিল, যাদের মিষ্টি কথায় ভুলেছিল, তারাই এখন চোখ উল্টে দিয়েছে। আরও একবার আরেক সম্ভাবনা হাতছাড়া হয়ে যাবার মুখোমুখি হয়েছে। পোস্টের শেষে আশার কথা শুনিয়ে পিনাকি লিখেছেন, আপনারা জানেন আমি হাল ছাড়ি না। যতদিন বেঁচে আছি বিপ্লবকে ব্যর্থ হতে দেব না। ১৯৭৫-এর পুনরাবৃত্তি হতে দেব না। বাংলাদেশে আওয়ামী লীগ বা ভারতীয় আধিপত্যবাদ ফিরবে না। যতই তার পিছনে ওয়াকার থাকুক, সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি থাকুক, প্রথম আলো আর ডেইলি স্টার থাকুক, আর বিএনপি থাকুক। ইনকিলাব জিন্দাবাদ।